আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। ইজতেমা ময়দানে সংঘর্ষ, উত্তরা তুরাগ নদ সংলগ্ন এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ। এদিকে 26-30 জুনের মধ্যে সংসদ নির্বাচন। জানাবো শেখ হাসিনাকে ফেরাতে অজ্ঞাত স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীদের শপথ, ভিডিও ভাইরাল। প্রধান উপদেষ্টা নির্বাচনের রোডম্যাপ নিয়ে আওয়ামী লীগের প্রতিক্রিয়া কি? এবং সর্বশেষ জানাবো বিএনপির প্রত্যেক কর্মীকে জনগণের আস্থা অর্জন করতে হবে বলছেন তারেক রহমান। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইজতেমা ময়দানে সংঘর্ষ, উত্তরা ও তুরাগ নদ সংলগ্ন এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ। মাঝরাতে গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমার মাঠ দখল নিয়ে মাওলানা সাদ ও জুবায়ের পন্থীদের সংঘর্ষের ঘটনায় 3 জন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের শতাধিক মুসল্লি আহত হয়েছেন। এ অবস্থায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উত্তরা ও তুরাগ নদ সংলগ্ন এলাকায় সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, এত দ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সম্প্রতি উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় জনশৃঙ্খলা রক্ষার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স নাম্বার 76 এর 29 ধারা অর্পিত ক্ষমতা বলে বুধবার দুপুর 2টা থেকে কামারপাড়া, আব্দুল্লাহপুর, উত্তরা সেক্টর 10 এবং তৎসংলগ্ন তুরাগ নদীর দক্ষিণ পশ্চিম এলাকায় যে কোনো প্রকার সভা সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ ইত্যাদি পরিবর্তে নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষিদ্ধ করা হলো। এদিকে টঙ্গীর ইজতেমা ময়দানের দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় কাকরাইল মসজিদ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ ও র্যাব। এছাড়া ঘটনাস্থলে সকাল থেকে 4 প্লাটুন বিজিপি মোতায়েন করা হয়েছে। বুধবার 8 ডিসেম্বর রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম ফারুক বলেন, কাকরাইল মসজিদ ও আশপাশের এলাকায় পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন রাখা হয়েছে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় পুলিশ প্রস্তুত। এ বিষয়ে র্যাব 3 এর সহকারী পরিচালক মোহাম্মদ ফয়জুল ইসলাম জানান, টঙ্গীর ইজতেমা ময়দানের দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় কাকরাইল মসজিদ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় র্যাব 3 নিরাপত্তা জোরদার করেছে। তাছাড়া উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টঙ্গীতে 4 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বুধবার সকালে বিজিবি জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম এই তথ্য জানান। তিনি জানান, তাবলীগ জামায়াতে সাদ ও জুবায়ের পন্থীদের সংঘর্ষের ঘটনায় টঙ্গীতে 4 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। 26-30 জুনের মধ্যে সংসদ নির্বাচন। 2026 সালের 30 জুনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হবে এমন তথ্য জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচন কবে হবে তার রোডম্যাপ প্রধান উপদেষ্টা তার ভাষণে দিয়েছেন। এর চেয়ে পরিষ্কার রোডম্যাপ কি হতে পারে? আপনি আশা করতে পারেন 2026 সালের 30 জুনের মধ্যে নির্বাচন হবে। মঙ্গলবার বিকালে ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে ব্রিফিং কালে প্রেস সচিব এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ। বিএনপি সহ রাজনৈতিক দলগুলো নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চেয়েছে। এই প্রসঙ্গে প্রেস সচিব শফিকুল আলম বলেন, নির্বাচনের রোডম্যাপ খুব স্পষ্ট দেওয়া হয়েছে। চূড়ান্ত তারিখ কি সেটা নির্ভর করবে সংস্কারের উপর। তিনি এটা সময় দিয়ে দিয়েছেন। এর চেয়ে পরিষ্কার রোডম্যাপ কি হতে পারে? আপনি আশা করতে পারেন 2026 সালের 30 জুনের মধ্যে নির্বাচন হবে। এখন আপনি যদি বলেন মনোনয়ন দাখিলের সময় কবে, সেটা নির্বাচন কমিশন দেবে। এদিকে উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ কবে মনোনয়ন দাখিল হবে এগুলো নির্বাচন কমিশনের কাজ। সরকারের কাজ হচ্ছে নির্বাচন কমিশনকে সহায়তা করা। শেখ হাসিনাকে ফেরাতে অজ্ঞাত স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীদের শপথ, ভিডিও ভাইরাল। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য মহান বিজয় দিবস অজ্ঞাত স্থানে বসে দলীয় নেতাকর্মীদের শপথ করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। গতকাল সোমবার রাতে 2:10 ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিও ধারণের স্থানে ও সময়ের ব্যাপারে নিশ্চিত হতে পারেনি প্রথম আলো। তবে সেখানে থাকা ব্যক্তিরা বরগুনা আওয়ামী লীগের নেতাকর্মীদের শপথ পাঠ করান বরগুনা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ। ছড়িয়ে পড়া ভিডিওটিতে নেতা কর্মীদের বলতে শোনা যায়, গৌরবময় মহান বিজয় দিবস 2024। চারদিকে তাকিয়ে দেখে বঙ্গবন্ধু সোনার বাংলা মেটিকুলাস প্ল্যানে মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। স্মার্ট বাংলাদেশকে দুর্মূলের চিন্তাবাদী কলঙ্কে পরিণত করার ষড়যন্ত্র চলছে।
গণতান্ত্রিক ব্যবস্থাকে ছাড়খাড় করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশটাকে বাধ্য করা হয়েছে। এই নৈরাজ্যকর পরিস্থিতিতে আমরা মহান সৃষ্টিকর্তার নামে শপথ করছি যে জঙ্গি জামায়াত, বিএনপি, অগ্নিসন্ত্রাস, পুলিশ, জনতা, খুন, লুটপাট, অবৈধ দখল, নিষ্ঠুর হামলা, গায়েবী মামলার সমুচিত জবাব দেব। নেতাকর্মীদের আরো বলতে শোনা যায়, গরিব দুঃখী মেহনতি মানুষকে সঙ্গে নিয়ে হৃদ গৌরবকে ফিরিয়ে আনবো, জাগ্রত বিবেকবান দেশপ্রেমিকদের ঐক্য গড়ে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল ও নির্বিঘ্নে করার লক্ষ্যে সব কর্মকাণ্ড পরিচালনা করব। প্রয়োজনে নেত্রীর নির্দেশে গণতন্ত্রের যোদ্ধা হিসেবে নিজের জীবনকে উৎসর্গ করব। জয় বাংলা। বিজয় দিবসের ওই অনুষ্ঠানে আওয়ামী লীগের অল্প সংখ্যক নেতাকর্মী একত্র হন। তাদের হাতে বেলুন ও ব্যানার দেখা যায়। ব্যানার লেখা ছিল, শেখ হাসিনার হাত ধরে জঙ্গি জামায়াত খতম করো, মুক্তিযুদ্ধ আঁকড়ে ধরো, বরগুনা জেলা ছাড়ো। কয়েকটি জেলার নাম উল্লেখ ছিল ব্যানারে। সেখানে জেলা যুবলীগের সহসভাপতি তৌহিদ মোল্লা, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান, সদর উপজেলা শ্রমিক লীগের সভাপতি শহীদুল ইসলাম উপস্থিত থাকতে দেখা যায়। এ বিষয়ে যুবলীগ নেতা আখতারুজ্জামান প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে, অথচ তাদের বিজয় দিবস উদযাপন বাধা দেওয়া হচ্ছে, বীর মুক্তিযুদ্ধে লাঞ্ছিত করা হচ্ছে। আর যারা স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছে, সরকার তাদের নিয়ে বিজয় র্যালি করেছে। আমরা যারা মুক্তিযুদ্ধ চেতনায় বিশ্বাস করি, আমরা মনে করি 30 লাখ শহীদের স্বপ্নে সোনার বাংলা করতে হলে শেখ হাসিনাকে সরকার প্রধানের দায়িত্ব নিতে হবে। জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আব্দুল হালিম প্রথম আলোকে বলেন, ছড়িয়ে পড়া ভিডিওটির ব্যাপারে পুলিশ খোঁজ খবর নিচ্ছে, কোথাও থেকে ভিডিওটি ছাড়া হয়েছে, কারা ছেড়েছে, সব বিষয়ে খবর নেওয়া হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রধান উপদেষ্টা নির্বাচনী রোডম্যাপ নিয়ে আওয়ামী লীগের প্রতিক্রিয়া কি? সংস্কার শেষে আগামী বছরে 2025 সালের শেষের দিকে কিংবা 2026 শুরুর দিকে জাতীয় নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রায় সংস্কার যোগ করি, তাহলে অন্তত আরো 6 মাস অতিরিক্ত সময় লাগতে পারে। সোমবার মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এমন আশাবাদ ব্যক্ত করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী জাতীয় নির্বাচনের সময় সম্পর্কে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দেওয়া ভাষণে কোনো প্রতিক্রিয়া দেয়নি আওয়ামী লীগ। সোমবার মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এমন আশাবাদ ব্যক্ত করেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী জাতীয় নির্বাচনের সময় সম্পর্কে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেওয়া ভাষণে কোনো প্রতিক্রিয়া দেয়নি আওয়ামী লীগ। তবে কিছু সময় নিয়ে এ বিষয়ে প্রতিক্রিয়া জানানোর প্রস্তুতি রয়েছে এই সংগঠনের। এ বিষয়ে গণমাধ্যমের পক্ষ থেকে আওয়ামী লীগের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে দলের নীতি নির্ধারণ কয়েকজনের নেতার টেলিফোন যোগাযোগ বন্ধ পাওয়া গেছে। দলের সভাপতি মণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম টেলিফোন রিসিভ করলেও নির্বাচনের সময় সম্পর্কে প্রধান উপদেষ্টাদের ভাষণের কোনো প্রতিক্রিয়া দেননি। অবশ্য দলের যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহুদ্দিন নাসিম বলেছেন, নিজেদের মধ্যে আলোচনার পর আওয়ামী লীগের পক্ষ থেকে প্রতিক্রিয়া দেওয়া হবে। তবে প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে কথা বলতে গিয়ে নিজের সাফল্যের পক্ষে অসত্য বয়ান দিয়েছেন। তিনি নির্বাচন নিয়ে কথা বলার সময় যদি শব্দ উচ্চারণ করেছেন, কিন্তু যদি কথা তো নদীতে পড়ে। তাছাড়া তিনি বিজয় দিবসের ভাষণে বঙ্গবন্ধুর নাম পর্যন্ত উচ্চারণ করেননি। আফামা বাহুদ্দিন নাসিম আরো বলেন, নির্বাচন নিয়ে অবশ্যই সুস্পষ্ট রোডম্যাপ দিতে হবে, কিন্তু সেটা না করে আওয়ামী লীগের নিধনের রাজনীতি চলছে, কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে না, প্রতিহিংসার রাজনীতি, এই বলয় থেকে বেরিয়ে আসতে হবে। বাহুদ্দিন নাসিম আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুকে বিজয় দিবসের কর্মসূচি পালন করতে গিয়ে নেতাকর্মীদের বাধা, হামলা ও গ্রেপ্তারের নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন। এই বিবৃতিটি ছিল দলের সর্বশেষ বিবৃতি। বিএনপির প্রত্যেক কর্মীকে জনগণের আস্থা অর্জন করতে হবে বলছেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচার দেশ ছেড়ে পালালেও তাদের ষড়যন্ত্র থামেনি। বিএনপির জনসমর্থন দেখে অনেকের হিংসা হচ্ছে, তারও বসে নেই। কাজে বিএনপি সব নেতাকর্মীকে সব ষড়যন্ত্রের ব্যাপারে সচেতন সচেতন থাকতে হবে। দেশের প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে বিএনপির মূল লক্ষ্য উদ্দেশ্য পৌঁছে দিতে হবে। দেশের মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে। মানুষ যখন তাকিয়ে থাকে তখন দায়িত্ব এসে পড়ে যায়। কোটি কোটি মানুষের দায়িত্ব, এক বিশাল দায়িত্ব। বিএনপির প্রত্যেক কর্মীকে জনগণের আস্থা অর্জন করতে হবে। তারেক রহমান বলেছেন, বিএনপির প্রত্যেককে একজন রাজনৈতিক কর্মী হিসেবে মানুষ আস্থা অর্জন করতে হবে। মানুষের আস্থা অর্জন করা একজন রাজনৈতিক কর্মীর সবচেয়ে বড় সফলতা, সবচেয়ে বড় অর্জন। এই আস্থা ধরে রাখাও একজন কর্মীর দায়িত্ব। তিনি দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। আমরা জাল ভোট দিয়ে কারচুপি করে নিশিরাতের ভোটে জোর করে ক্ষমতা যেতে চাই না। মানুষ মুক্তভাবে ভোট দেবে এমন একটি মুক্ত পরিবেশ তৈরি করতে হবে। জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দিতে হবে, তবে জনগণ ভোট দেওয়ার
সুযোগ পেলে বিএনপিকে বিবেচনা করবে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, যারা নিজের স্বার্থ হাসিলের জন্য দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবে তাদের শক্ত হাতে রুখতে হবে। তিনি বলেন, রাষ্ট্র মেরামত করতে হলে জনগণের সমর্থন নিয়েই ক্ষমতা যেতে হবে। বিএনপি রাষ্ট্র মেরামতের যে প্রস্তাবনা করেছে তা বাস্তবায়ন করতে অবশ্যই জনগণের অসহযোগিতা লাগবে। তা বাস্তবায়নে অবশ্যই জনগণের সহযোগিতা লাগবে। যে কোনো মূল্যে জনগণের সমর্থন লাগবে, যে কোনো মূল্যে জনগণের সমর্থন ধরে রাখতে হবে। তিনি বলেন, আগামী নির্বাচন অতীতের যে কোনো সময়ের চেয়ে কঠিন নির্বাচন হবে। আসন্ন চ্যালেঞ্জিং নির্বাচনে সফল হতে হলে বিএনপি নেতাকর্মীদের জনসম্পৃক্ততা বাড়াতে হবে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।